রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা, ইসলামের তিনি তৃতীয় খলিফা। উনি বলছেন যে আল্লাহ তাআলা ক্ষমতার মাধ্যমে এমন কিছু অপরাধ অপনোদন করেন যা কোরআন দিয়ে হয় না। কোরআন তেলাওয়াত করে রাখবেন, কোরআনের মাঝে আছে চোর ধরে হাত কাটো, এটা ক্ষমতা না থাকলে কোরআন তেলাওয়াত দিয়ে চোর হাত কাটবেন না, চুরি বন্ধ হবে না। আর এটাকে ক্ষমতায় নাও। আমি তো বলি সোনার বাংলা গঠন হবেই হবে, এমন জমির আল্লাহ আমাদের দিয়েছে। আরে এই দেশের মানুষ কেমনে গরিব থাকে, কেমনে গরিব থাকে। সৌদি আরবে একটা গাছ উৎপাদন করতে কত টাকা খরচ? আপনারা যারা গেছেন হজে, ওমরায়, বিভিন্ন কাজে, কাতারে যান, দুবাইতে যান, সৌদি আরব যান, বাহরাইন যান, দেখবেন যে রাস্তার কাছে গাছ আছে, তবে গাছের নিচে ভালো করে তাকালে দেখবেন পাইপ লাইনও লাগানো আছে। সকালে একবার পানি দেয়, বিকালে আবার পানি দেয়। পানি না দিলে গাছ বাঁচে না। আর আমার দেশে আম খাইয়া আমের বিচি ফেলে দেন, 2 মাস পরে নিজে নিজে হবে গাছ, 2 বছর পরে নিজে নিজে আম ধরে, 1 টাকা খরচ হয় না। এই দেশের মাটিতে আল্লাহ কেউ গড়তা দিয়েছে। যে লাউটা একটু শক্ত হয়ে গেছে, মা বোনরা বলে যে লাউটা তো খাওয়া যাবে না, শক্ত হয়ে গেছে, ফেলে দাও তো। লাউটা ফালাইয়া দেয়, আইসা কাকে খায় পচা লাউ। খাওয়ার পরে ওই বিসি কাকে পায়খানা করে, ওই পায়খানা দিয়া বিসি বাইরে হইয়া নিজে নিজে গাছ হইয়া একা একা লাউ ধরে। আজীব মাটি। আমেরিকা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশ, ধনী দেশ। এই আমি অগাস্ট গিয়েছিলাম, অগাস্টে 22 দিন ছিলাম। 5ই অগাস্ট যখন আপনারা বিপ্লব করেন তখন আমি আকাশে ছিলাম, নেমে শুনেছি বিপ্লব হয়েছে। এর আগে আমি 2বার 3বার গিয়েছি কনফারেন্স করার জন্য, খবর নেন আমেরিকা। আজকে এই মুহূর্তে খবর নেন, শুনবেন যে আমেরিকার অনেকগুলো অঙ্গরাজ্যে বরফ, 50টা অঙ্গরাজ্য, 30 থেকে 35টাতে বরফ পড়ে। একবার নভেম্বরে গেলাম, 10 দিন ছিলাম মাত্র। 3 দিনের ব্যবধানে নাকের ভিতরে রক্ত জমা শুরু হয়েছে, টান দিলে রক্ত বের হয়, এত শীত। আমি বলছি থাকেন কেমনে? আমার দেশের ভাইয়েরা কয়, হুজুর এখন তো নভেম্বর, শীত তো আসে নাই, শীত তো ডিসেম্বরে টের পাবে। 2 থেকে 2.5 ফিট 3 ফিট হবে বরফ, রাস্তায় বের হওয়া যাবে না। আমি বললাম খান কি? খাবারের কোনো অভাব নাই। 3.5 থেকে 4 মাস ফল হয় না, ফসল হয় না, বলে গাছের পাতা পর্যন্ত থাকে না। এমন দেশ, অবাক তো, খাবারের অভাব নেই। টার্কিতে গেলাম, ওখানে গিয়ে একই কথা শুনি, 3 থেকে 3.5 মাস কিচ্ছু থাকে না দেশে, বরফ আর বরফ, খাবারের অভাব নাই। আর আমার দেশে 12 মাস ফসল হয়, তারপরও একটা ডিম 12 টাকা। ঘটনাটা কি? আচ্ছা, মুরগি যে ডিম পারে, হে নাকি ট্যাক্স লাগে নাকি? মুরগি হয় নাকি আমার ট্যাক্স দিলে ডিম পারবো না? মালয়েশিয়া আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে স্বাধীন হয়েছে। এখানে অনেকে মালয়েশিয়া গিয়েছেন, আমিও গিয়েছি, দেখেছেন আবহাওয়া আমাদের মতো, দেশটা আমাদের মতোই। তাদের দেশও খনিজ পদার্থ নাই, আমাদেরও নাই, সামান্য সামান্য। কিন্তু কুয়ালালামপুরে দেখবেন 50 তলা বিল্ডিং আছে কয়েকশো, আর পুরা বাংলাতে 50 তলা বিল্ডিং একখানা বানাইতে পারেন নাই। ওরা দেশের টাকা দিয়ে দেশ উন্নত করে ফেলেছে, খনিজ পদার্থ দিয়ে না, কারণ তারা মাহাতিরের মতো নেতা পেয়েছে। আর আমাদের কপাল পোড়া, আমরা পেয়েছি এমন নেতা, এগুলা নিজেরাই চোর, নিজেরাই ডাকাত, দেশের টাকা বিদেশ পাঠিয়ে দেয়। সোনার বাংলা বানাতে চান, কোরআনের আইনের দিকে ফিরে আসে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে, চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাবে। 6 মাস যদি আইনটা টিকায় রাখা যায়, 10টা এমপি, 15টা মন্ত্রী, 5টা সচিব, বড় বড় অফিসার গুলা চোর কারা ফাইন্ড আউট করো, তারপরে হাত কাটা শুরু করো। এক নেতার হাত কাটা দেখে 100 নেতা তাদের মতো সোজা হয়ে যাবে। ঠেলার নাম মায়ের উপরে কিছু নাই, মায়ের পাগল পর্যন্ত ভালো ঠিক। আমরা তো শুধু ওয়াজ করি, বছরে একবার ওয়াজ করে মনে মনে ভাবি যে এলাকায় কাম করে আলেছি। ওয়াজ করলে যদি চুরি বন্ধ হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ওয়াজ আমরা তো আর জানি না। আল্লাহ বলতো, ও নবী চোর ধরে 10 মিনিট ওয়াজ করে দেন, কিন্তু না, রাসূলকে আল্লাহ বলছে চোর ধরে হাত কেটে দেন। আমার রাসূল হিজরতের পথে দোয়া করলেন, আলহামদুলিল্লাহ, দোয়া পথে থাকতে কবুল হয়ে গেল। আমার নবী হিজরত করে মদিনায় গেলেন,
মদিনার লোকেরা রাসূলুল্লাহকে কান্দে তুলে নাচতে শুরু করলো। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা। আবার বৃদ্ধ বনিতা সবাই মিলে আনন্দে উদ্বেলিত হয়ে গেল। রাসূলুল্লাহ কাউস খাজরাজ বনি নজির বনু কুরাইজা বনু কাইনুকা মদিনার মুশরিক মুসলিম নির্বিশেষে সবাই মিলে বলল, এখন থেকে আপনি হচ্ছেন মদিনার নেতা, আপনি প্রেসিডেন্ট। নবীজি মদিনার সংসদে ঢুকলেন, আল্লাহর কোরআন নিয়া ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি। ও দুনিয়ার মানুষ, আমার জন্মের যুগকে তোমরা নাম দিয়ে চাইয়া আমি জাহিলিয়া, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। আমি নবী মুহাম্মদ ঘোষণা দেই, খায়রুল কুরুনি কারনি। এখন পরিবর্তন হয়ে গেছে, আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। দিন বিজয় হলে পৃথিবী পরিবর্তন হয়। আমার রাসূল দিন বিজয় করেছেন, কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, অর্ধ পৃথিবীতে ইসলাম পৌঁছেছে। আল্লাহ হাবিবের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক মাত্র 2.5 বছরের চেয়ে কম ক্ষমতায় ছিলেন, 2 বছর 4-5 মাস। এর মাঝে হযরত ওমর আসলেন, ইসলাম পৌঁছে গিয়েছে আজকের ইতালির রাজধানী রোম। রোম সাম্রাজ্য ওমরের সময় বিজয়ী হচ্ছে। ইসলাম পৌঁছে গিয়েছে পারস্যে, ইরান ইসলামী রাষ্ট্রের অংশ ছিল। অর্ধ পৃথিবী কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে বসে। হযরত ওমর অর্ধ পৃথিবীতে এতটাই শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহর কিতাবের মাধ্যমে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমিয়ে থাকতেন, বডিগার্ডের প্রয়োজন ছিল না। জগৎ ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে এমন ভাবে সমৃদ্ধি এনেছেন, রাতের বেলায় মানুষ ঘুমাতো, ওমর ঘুমাতো না। ঘোড়া নিয়ে বের হয়ে যেতেন প্রজাদের খোঁজ নিতে। বিভিন্ন জায়গায় গভর্নরদেরকে দায়িত্ব দিতেন, কোথায় কোথায় গরিব আছে তালিকা করে আমার কাছে পাঠাও। ওই যে রাতের বেলায় মহিলা চুলার উপরে পাতিল বসিয়েছে, খাবার নেই, ওমর সংবাদ পেয়ে জানতে পেরে কোষাগার থেকে আটার বস্তা নিজের কাঁধে করে নিয়ে পৌঁছিয়েছে। আর আমার দেশের নেতারা বাংলাদেশের টাকা বিদেশ করে গেছে, গরিবের টাকা নেই রাখা। ওমর গরিবের বাড়িতে আটার বস্তা কাঁধে নিয়ে যা। পোড়া কোপাইল্লা জাতি, পোড়া কোপাইল্লা বাঙালি, এমন 2 জন মন্ত্রী তোমরাও পেয়েছিলে। ওমরই চরিত্রের গত 15 বছর আগের সরকারের কাছে যাও, 2 জন মন্ত্রী ছিল, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ। 5টা বছর 3 মন্ত্রণালয় চালিয়েছে, 1 টাকা দুর্নীতির অভিযোগ পাওয়া যায় না। ওরা কোপাইল্লা জাতি এদিকারে ফাঁসি দিয়েছে, 2 জন মানুষকে মেরে হত্যা করেছে। দরকার ছিল 2 জনকে গোল্ড মেডেল দেয়া, পুরস্কৃত করা, জাতির শ্রেষ্ঠ সন্তান ঘোষণা করা, ঠিক কিনা? এমন এক দেশে জন্ম নিয়েছি, সততাও এদেশে অপরাধ, সৎ থাকাও অন্যায়। আমার বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ দুনিয়াতে সম্রাট, শান্তি কায়েম করলেন কোরআনের মাধ্যমে। হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। ঐতিহাসিকরা বিভিন্ন রকমের তথ্য দিয়েছেন, এই 50 লক্ষ বর্গ মাইল হযরত ওমরের ইসলামী রাষ্ট্র অর্ধ দুনিয়া। আর বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল। হযরত ওমরের ইসলামী রাষ্ট্র ছিল প্রায় 100টা বাংলাদেশের সমান। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দয়া করে জবাব দিয়েন সবাই মিলে, কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না? না। কোরআন কি কোনো দলের কিতাব? না। কোনো গোষ্ঠী? না। কোরআন আমাদের সবার না? ভাইয়েরা কথা বলেন, আমাদের সবার কিতাব কিনা?
তাহলে কোরআন কায়েমের ব্যাপারে দলাদলি ভুলে যান। বরং সুযোগ এসেছে অগাস্ট বিপ্লবের মাধ্যমে আমরা নতুন স্বপ্ন দেখছি। 54 বছর ধরে যে সংবিধান দেশ চালাচ্ছে ওই সংবিধান ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে সংবিধান পরিবর্তন সংস্কার দরকার। ইতিমধ্যে আপনারা পত্রিকায় দেখেছেন সংবিধান সংস্কারের জন্য কমিটি বানানো হচ্ছে। কেউ কেউ বলছেন যে না, সংস্কার নয়, রিরাইট করো, নতুন করে লিখো, এমন প্রস্তাবও এসেছে। তার দুটা প্রস্তাব সিরিয়াসলি চলছে। একটা হলো সংস্কার করো, আরেকটা হচ্ছে সংবিধান নতুন করে লিখো। আমাদের প্রস্তাব, এদেশের ইসলামী জনতার প্রস্তাব, কোরআন প্রেমিকদের প্রস্তাব হবে 18 বার সংশোধন তো হয়েছে, সংস্কার করে লাভ হবে না। যে লাউ সেও কদু, এটা নতুন করে লিখবা কি? আর এটা তো আগেরটাই, বরং এটা সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানিয়ে দাও। কোরআন সংবিধান হোক। আপনারা চান কিনা? কে কে চান হাত তুলে দেখো। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ের, আসুন না আমরা কোরআন বিজয়ের জন্য একটু কাজ করি, সবাই মিলে করি। আমরা যদি এক হয়ে যাই, ইনশাআল্লাহ কোরআন বিজয়কেও ঠেকাতে পারবে না। আমরা স্বপ্ন দেখছি তো, অগাস্ট বিপ্লবের আগে না, পার্সোনালি আমিও মাঝে মাঝে ভাবতাম আন্তর্জাতিক বিশ্বকে সামনে রেখে আল্লাহ জানে আর কত লম্বা পরীক্ষা দিতে হয়। আমি মিশরের ইতিহাস পড়েছি, মিশরে আমি গিয়েছিও। আল্লাহ পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়ার সুযোগ দিয়েছে। সেই যে জামাল নাসের থেকে আজকের দিন সিসি পর্যন্ত মিশরের পরীক্ষা শেষ হয়নি, প্রায় 100 বছর। দেখো আর ভাইয়েরা, ইসলাম জনতা পরীক্ষা দিয়েছে। মাঝে মাঝে আমি ভাবতাম 15 বছর তো চলে গেল, আর কত আর কত পরীক্ষা আল্লাহ কত লম্বা বানাবে, কখন দিন বিজয় দেখব। আমি দেখেছি ফিলিস্তিনের ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজকের দিনের গাজা এখনো পরীক্ষা দিচ্ছে। গাজা তো এক মহা শ্মশানের নাম। গত 1 বছরে হাজার হাজার মুসলিম শহীদ হয়েছে। আমি কাশ্মীরকে পড়েছি। সে দেশ বিভক্তি 47-এর পর থেকে আজ পর্যন্ত কাশ্মীরের পরীক্ষা শেষ হয় না। ভাবছি বাংলাদেশের পরীক্ষা কত লম্বা। হ্যাঁ, আফগানিস্তানকে দেখে কিছুটা আপ্লুত হয়েছি। আফগানরা রাশিয়াকে পরাজিত করেছে, সর্বশেষ বছর 2 আগে আমেরিকাকে পরাজিত করেছে। কিন্তু আবার ভাবতাম আফগানিস্তানে অস্ত্র দিয়েছে পাশের মুসলিম রাষ্ট্র, ট্রেনিং দিয়েছে তাদেরকে, মুজাহিদদেরকে পাশের মুসলিম রাষ্ট্র। কিন্তু বাংলাদেশে অস্ত্র কে দেবে, ট্রেনিং কে দেবে? চারিদিকেই তো কাফের। 3 দিকে ইন্ডিয়া, আরেকদিকে মায়ানমার, আরেকদিকে ভারত মহাসাগর। একটা সুই পাঠানোর জায়গাও তো নাই, ট্রেনিংও পাবো না, অস্ত্রও পাবো না, মাইনে খাওয়া লাগবে। বিজয় কখন হবে? হয়তো নবী ঈসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু না, অগাস্ট বিপ্লব দেখে আমার স্বপ্ন নতুন করে দেখা দিয়েছে। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, ট্রেনিং লাগে না, আবু সাইদের মতো বুক পেতে সাহস নিয়ে রাস্তায় নামা লাগে। 36 দিনে যে বিপ্লব হলো, জুলাই বিপ্লব, অগাস্ট বিপ্লব, এখানে আমাদের ছাত্র জনতার হাতে কি আদৌ কোনো অস্ত্র ছিল? না। এখানে তো আপনারাও রাস্তায় ছিলেন অনেকে, ঠিক না? আপনাদের কাছে এলএমজি ছিল, এসএমজি ছিল। আমাদের ছাত্ররা খালি হাতে গিয়েছে, আবু সাইদ খালি হাতে গিয়েছে। কিন্তু আল্লাহর শুকরিয়া, তাদের বুলেট শেষ হয়ে গিয়েছে। আমরা দেখেছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ অফিসার বলছে, স্যার গুলি একটা মারলে 1 জন মরে, বাকি 3 জন খারাই। আরেকজন অফিসারকে বলতে শুনেছি ভিডিওতে, আরো গুলি পাঠাও, তো গুলি শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের গুলি শেষ হয়ে যায়, যুবকদের ভুক শেষ হয় না। একটা পর একটা দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। আল কোরআনের আলো। আমার প্রিয়
প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি আমাদের বোনেরা পর্যন্ত আগস্ট বিপ্লবে অতুলনীয় ভাবনীয় ভূমিকা রেখেছে। এক বোনকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সম্ভবত ও বোন বলছে যে পিছনে যাওয়ার সুযোগ নাই, কারণ সামনে পুলিশ, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। শব্দের ওয়েট কত, কি সাহসী বক্তব্য। ঢাবির এক প্রফেসর মহিলাকে বলতে শুনলাম, কয়জন মারবা, কয়জনের কলার চেপে ধরবা, একজনকে মারবা 10 জন আসবো, 10 জন মারলে 100 জন আসবো, আল্লাহর আরশ কাঁপছে, অভিশাপ পড়বে। ঠিকই এসেছে আল্লাহর গজব। তারা সাহস নিয়ে নামিয়েছে, 2000 শহীদ হয়েছে, আগস্ট বিপ্লব হয়েছে। কোরআনের বিপ্লবের জন্য প্রয়োজনে আমরা 2 লক্ষ শহীদ হয়ে যাব। বিপ্লবের আগে থামা যাবে না, যাবে না, যাবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের জন্য শহীদ হতে রাজি হওয়া দরকার আছে না? আমরা পিছে ফিরবো না। ইতিমধ্যে ইসলামী দলগুলো কাছাকাছি আসছে, এটা একটা সুসংবাদ। ইসলামী দলের নেতারা হাত মিলাচ্ছে। আমার তো বিশ্বাস, ইসলাম ওয়ালারা এক হয়ে গেলে, আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালাবে। যদি আমরা এক হতে পারি, হতে পারে আল্লাহর কোরআন এবারই সংসদে ঢুকবে ইনশাআল্লাহ। এজন্য আসুন না আমরা দলাদলি ভুলে যাই কোরআনের ব্যাপারে। আমি আসতে বলবেন বলেন, জোরে বলবেন বলেন, কিয়াম করেন করেন, বুঝে থাকেন, জুলুদে না করবেন, কিলাকিলি বাদ দেন। আমি বলবো বেদাত, আপনি বলবেন যে সুন্নাহ, অতটুকুতে থেকে যাই। ইমাম আবু হানিফা বলেছে কিরাত খালফাল ইমাম হারাম, ইমাম শাফি বলেছে কিরাত খালফাল ইমাম ফরজ। ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে, কোনো অসুবিধা নাই, কিন্তু দ্বীন কায়েমের ব্যাপারে আমরা সব আলেম এক হয়ে যাই, সব মুসলিম এক হয়ে যাই। যদি আমরা এক হতে পারি, দ্বীনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এজন্য আসুন না পরবর্তীতে আমরা এগিয়ে যাই। এবারই আমরা বলি, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যার সাথে। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়, তিনি এটা করে গেছেন। আমরাও দ্বীনের বিজয় করে মরতে চাই ইনশাআল্লাহ। সেই লক্ষ্যেই আমরা এগোতে চাই। আমাদের জীবনের লক্ষ্যকে নবীজির জীবনের লক্ষ্যের সাথে মিলাতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন।